গরু, মহিষ, খাসি, ভেড়া প্রভৃতি পশুর মাংসকে রেড মিট বা লাল মাংস বলে। কোরবানির ঈদে কম বেশি সবার লাল মাংস খাওয়া হয়, কিন্তু লাল মাংসে উপকারিতার পাশাপাশি রয়েছে অনেক অপকারিতা বা স্বাস্থ্য ঝুঁকিও। তবে লাল মাংসের ক্ষতির বিষয়টি নির্ভর করছে মাংসের ধরন, সপ্তাহে কি পরিমাণ খাওয়া হচ্ছে, কি পদ্ধতিতে রান্না হচ্ছে তার উপর। লাল মাংসে মায়োগ্লোবিনের পরিমাণ অনেক বেশি থাকে বলে কাঁচা অবস্থায় টকটকে লাল দেখায়। পুষ্টিগুণের বিচারে লাল মাংস অনেক সমৃদ্ধ। এতে প্রচুর আয়রন, প্রোটিন, ভিটামিন বি, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন ও খনিজ রয়েছে, যা শরীর গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রোটিনের সমৃদ্ধ উৎস এই লাল মাংস হলেও এগুলোতে সম্পৃক্ত চর্বির মাত্রা থাকে বেশি, থাকে প্রচুর খারাপ কোলেস্টেরল, ফলে বেড়ে যেতে পারে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি। এবার জেনে নিন লাল মাংস বা রেড মিটের কিছু ভালো ও মন্দ দিক। কিছু অপকারিতা থাকা সত্ত্বেও প্রোটিনের খুব ভালো উৎস এই লাল মাংস। শরীরের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও শরীর গঠনে লাল মাংসের ভূমিকা অপরিসীম। দেহের অস্থি, পেশি, নখ, নানা দেহযন্ত্র প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিন থেকেই তৈরি হয় রোগ প্রতিরোধ অ্যান্টিবডি। প্রয়োজনীয় হরমোন তৈরিতেও প্রয়োজন এই প্রোটিনের। এছাড়া লাল মাংসে থাকে প্রচুর পরিমাণ আয়রন, ভিটামিন এ, বি, জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম প্রভৃতি খাদ্য উপাদান। তাই শরীরের জন্য লাল মাংসের প্রয়োজন আছে বৈকি। লাল মাংসের প্রধান ক্ষতি হলো এর উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড বা টিজি ও এলডিএল, যা ক্ষতিকর কোলেস্টেরল হিসেবে পরিচিত। এসব কোলেস্টেরল ধমনীর প্রাচীরকে পুরো করে তোলে, ফলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কমে যায়। এভাবে চলতে থাকলে এক পর্যায়ে রক্তনালীর ব্লক তথা হৃদরোগের অন্যতম কারণ হয়ে দেখা দেয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 100 গ্রামের বেশি লাল মাংস খান তাদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি 15%, ব্রেন স্ট্রোকের ঝুঁকি 11% এবং বৃহদন্ত্র ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় 17% বেশি। লাল মাংসে থাকে এক বিশেষ ধরনের ইনফ্ল্যামেটরি যৌগ, যা পাকস্থলী প্রদাহের জন্য দায়ী। এই যৌগ পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের ক্যান্সারের জন্য দায়ী। ফুসফুস আক্রান্ত হওয়া, কোলন ও স্তন ক্যান্সারেরও ভূমিকা থাকে। যত বেশি লাল মাংস খাওয়া হবে এসবের ঝুঁকি ততই বাড়ে। অতিরিক্ত লাল মাংস গাউট, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, পেপটিক আলসার, পিত্তপাথর, প্যানক্রিয়াসের প্রদাহ, কিডনি রোগ প্রভৃতি সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন জাগে, তাহলে কি লাল মাংস খাওয়া যাবে না? লাল মাংস খেলেই যে ক্ষতি হবে বিষয় কিন্তু তা নয়। তাই ঢালাওভাবে এটা বাদ দেওয়া ঠিক নয়। ক্ষতির বিষয়টি নির্ভর করছে মাংসের ধরন, সপ্তাহে কি পরিমাণ খাওয়া হচ্ছে, কি পদ্ধতিতে রান্না হচ্ছে তার উপর। এই জন্য বেছে নিতে পারেন কিছু নিয়ম, যেমন কোরবানির পর মাংস কাটার সময় যতটা সম্ভব চর্বি কেটে বাদ দিন। রান্নার সময় মাংসের গায়ে লেগে থাকা জমাট সাদা চর্বিগুলো তুলে ফেলুন। মাংস টুকরো বা পাতলা ফালি করে কেটে এবং চর্বি ছাড়িয়ে রান্না করলে এর সম্পৃক্ত চর্বির মাত্রা কমে যায়। রান্নায় ঘি, মাখন বা ডালডার ব্যবহার না করে কম তেলে রান্না করে সপ্তাহে 1 বা 2 দিন বা মাঝে মধ্যে 50 থেকে 100 গ্রামের মতো টাটকা মাংস খেলে তেমন সমস্যা নেই। লাল মাংসে থাকে টিনিয়া সোলিয়াম নামের এক ধরনের বিশেষ কৃমি জাতীয় পরজীবী। ঠিকভাবে মাংস সিদ্ধ না হলে এই কৃমিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। শিক কাবাব, বারবিকিউ খেলে এর ঝুঁকি থাকে বেশি। এই জন্য কাবাব বা আধা সিদ্ধ মাংস পারতপক্ষে পরিহার করাই শ্রেয়। মাংসের ভেতরে বাইরে ভালোভাবে রান্না করা উচিত। রান্না করা মাংস বারবার জাল দিয়ে বেশি দিন ধরে খাওয়া ঠিক নয়। একটানা কয়েকদিন লাল মাংস না খেয়ে মাঝে বিরতি দিন। মাঝে মধ্যে সবজি বা মাছ খাওয়ার চেষ্টা করুন। কাঁচা মাংসে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় খুব দ্রুত। তাই কোরবানির পর যত দ্রুত সম্ভব মাংস চুলায় বসান, আর ফ্রিজে রাখতে চাইলে যত দ্রুত সম্ভব সংরক্ষণ করুন। আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার খান প্রচুর। এসব খাবার চর্বি হজমে বাধা দেয় এবং কোষ্ঠ পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই খাদ্য তালিকায় সালাদ, সবজি, আঁশযুক্ত ফল, ইসবগুলের ভুসি, তোকমারির শরবত ইত্যাদি রাখুন। এতে লাল মাংসের ক্ষতিকর টক্সিন অন্ত্র থেকে সরে যায়, খারাপ কোলেস্টেরলও দূর হয়। বেশি করে পানি পান করুন। খাওয়ার অন্তত 1 ঘন্টা পর পানি খান। মনে রাখবেন, টাটকা বা ফ্রেশ লাল মাংসের চেয়ে প্রক্রিয়াজাত লাল মাংসের যেমন সসেজ,
সালামি, বেকন, লাঞ্চেন মিটস, হট ডগস ইত্যাদি ক্ষতিকর দিক অনেক বেশি। এতে প্রচুর লবণ, নাইট্রেটস ও নানা রকম প্রিজারভেটিভ থাকে। প্রক্রিয়াজাত লাল মাংস দৈনিক 50 গ্রামের মতো গ্রহণে হৃদরোগের ঝুঁকি বাড়ে 42%, আর ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে 19%। তাই সম্ভব হলে প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন। স্থূলতা, ডায়াবেটিস, রক্তচাপ বা হৃদরোগীরা লাল মাংস যথাসম্ভব বর্জন করুন কিংবা কম খান। 25 থেকে 30 বা এর বেশি বয়সী যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা 200 এর বেশি, তাদের রেড মিট বা লাল মাংস না খাওয়াই ভালো। যারা মুটিয়ে গেছেন তারা প্রতিদিন ব্যায়াম করুন বা হাঁটার অভ্যাস করুন। এতে গ্রহণ করা বাড়তি ক্যালোরি বার্ন হয়। সাঁতার কাটা, সিঁড়ি ভাঙা, সাইকেল চালানো, বাগান পরিষ্কারের মতো কাজগুলো হতে পারে ভালো ব্যায়াম। সম্ভব হলে চেষ্টা করুন। যারা গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য, অ্যানাল ফিশার ও পাইলস জাতীয় রোগে ভুগছেন তারা রান্নায় কম তেল ও মশলা ব্যবহার করে অল্প পরিমাণ মাংস খেতে পারেন। ইউরিক অ্যাসিড বেশি যাদের বা গিটে বাত ও কিডনি রোগীদের জন্য প্রাণীজ প্রোটিন ক্ষতিকর। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।